ভাবুন তো, একদিকে বরফে ঢাকা পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ পর্বত কেটু, অন্যদিকে নীল আকাশের নিচে স্বচ্ছ হ্রদ, সবুজ ভ্যালি আর হাজার বছরের পুরনো দুর্গ। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এমন এক ইতিহাস, যেখানে রয়েছে রাজা, সাম্রাজ্য, যুদ্ধ, সীমান্ত, স্লিক রোড আর আজকের দক্ষিণ এশিয়ার সবচেয়ে সংবেদনশীল ভূরাজনৈতিক বাস্তবতা। এটাই গিলগিট বাল্টিস্তান, একটি ভূমি যাকে কেউ বলে পৃথিবীর স্বর্গ, আবার ইতিহাসের পাতা খুললে দেখা যায় এই স্বর্গের গল্প মোটেও এতটা সহজ নয়। স্বর্গের মতো একটি ভূখণ্ড গিলগিট বাল্টিস্তানটি অবস্থিত পাকিস্তানের উত্তরাঞ্চলে। এই অঞ্চলটি কারাকোরাম, হিমালয় এবং হিন্দু কুশ এই তিন বিশাল পার্বত্য অঞ্চলের সংযোগস্থলের কাছে অবস্থিত। এখানে রয়েছে পৃথিবীর অন্যতম দুর্গম ও উঁচু পর্বতশৃঙ্গ। পাকিস্তানের সরকারি পর্যটন তথ্য অনুযায়ী এই অঞ্চলে কেটু সহ 5টি 8,000 মিটারের বেশি উচ্চতার পর্বত রয়েছে। হুঞ্জা ভ্যালি, সাকারদু, ফাইরি মেডোস, দেওসাই, আত্মাবাদ লেক, নালটার ভ্যালি, প্রতিটি জায়গায় যেন আলাদা একটি গল্প। কিন্তু গিলগিট বাল্টিস্তানের আসল সৌন্দর্য শুধু পাহাড়ে নয়, এখানকার মানুষ, ভাষা, পোশাক, খাবার, উৎসব এবং প্রাচীন সংস্কৃতি এই অঞ্চলকে এতটা আলাদা করে তুলেছে। বর্তমানে অঞ্চলটিতে 10টি জেলা রয়েছে এবং প্রতিটি জেলার নিজস্ব সাংস্কৃতিক বৈশিষ্ট্য রয়েছে। পাহাড়ের আড়ালে হাজার বছরের ইতিহাস। আজকের পর্যটকরা যখন হুঞ্জা বা সাকুরদুর সৌন্দর্য দেখতে আসেন, তখন হয়তো অনেকেই জানেন না এই পাহাড়ি অঞ্চল একসময় ছিল প্রাচীন বাণিজ্যপথের গুরুত্বপূর্ণ অংশ। সিল্ক রোডের বিভিন্ন শাখা এই অঞ্চলের মধ্য দিয়ে সেন্ট্রাল এশিয়া, চায়না এবং সাউথ এশিয়াকে যুক্ত করেছিল। অর্থাৎ আজ যেখানে পর্যটকের গাড়ি চলে, বহু শতাব্দী আগে সেখান দিয়ে চলত বণিকদের কাফেলা। বৌদ্ধ সংস্কৃতিরও প্রাচীন প্রভাব ছিল এই অঞ্চলে। পরে ইসলাম এই অঞ্চলের সমাজ ও সংস্কৃতিতে গভীর প্রভাব বিস্তার করে। আজও গিলগিট বাল্টিস্তানের ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্য তার দীর্ঘ ইতিহাসের সাক্ষ্য বহন করে। সৌন্দর্যের পাশাপাশি সংঘাতের ইতিহাস। কিন্তু 19 শতক থেকে এই পাহাড়ি অঞ্চলটির গুরুত্ব আরও বেড়ে যায়। ডোগরা শাসন, ব্রিটিশ ইনফ্লুয়েন্স এবং সেন্ট্রাল এশিয়াকে ঘিরে একটি গেট গেম শুরু হয়ে যায়। সবকিছুর মধ্যে গিলগিটের কৌশলগত গুরুত্ব বাড়তে থাকে। কারণ মানচিত্রে তাকালেই বোঝা যায় কেন এই অঞ্চল এত গুরুত্বপূর্ণ। একদিকে চায়না, অন্যদিকে আফগানিস্তানের ওখান করিডর, দক্ষিণ পূর্বে ইন্ডিয়া অ্যাডমিনিস্ট্রেড অঞ্চল, আর মাঝখানে এই দুর্গম পর্বতময় ভূখণ্ড। 1947 সালে ব্রিটিশ ইন্ডিয়া ভাগ হওয়ার পর কাশ্মীর নিয়ে ইন্ডিয়া ও পাকিস্তানের মধ্যে যে বিরোধ শুরু হয়, গিলগিট বাল্টিস্তান সেই বৃহত্তর বিতর্কের অংশ হয়ে ওঠে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার। পাকিস্তানের অবস্থান অনুযায়ী 1947 সালে স্থানীয় বিদ্রোহের মাধ্যমে ডোগরা শাসনের অবসান ঘটে এবং অঞ্চলটি পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়। পাকিস্তানের সরকারি সূত্র 1 নভেম্বর 1947-কে গিলগিট বাল্টিস্তান লিবারেশন ডে হিসেবে উল্লেখ করে। অন্যদিকে বৃহত্তর কাশ্মীরের রাজনৈতিক ও সার্বভৌমত্বের প্রশ্নে ইন্ডিয়া ও পাকিস্তানের দাবি পরস্পর বিরোধী। তাই গিলগিট বাল্টিস্তানের ইতিহাসকে শুধু একটি দেশের গল্প হিসেবে দেখলে পুরো ছবিটা দেখা হয় না। সিল্ক রোড থেকে কারাকোরাম হাইওয়ে। একসময় যেখানে সিল্ক রোডের বণিকেরা যাতায়াত করতেন, আজ সেখানে রয়েছে বিখ্যাত কারাকোরাম হাইওয়ে। চায়না ও পাকিস্তানের মধ্যে এই যোগাযোগ পথ গিলগিট বাল্টিস্তানের কৌশলগত এবং অর্থনৈতিক গুরুত্ব আরও বাড়িয়েছে। আর এখানেই আসে আধুনিক ভূরাজনীতির আরেকটি অধ্যায়, চায়না পাকিস্তান ইকোনমিক করিডর বা সিপিইসি। ফলে এই অঞ্চল শুধু পর্যটনের জন্য নয়, আন্তর্জাতিক রাজনীতির দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পাহাড়ের মানুষের জীবন। কিন্তু মানচিত্রের রেখা, সেনাবাহিনী বা আন্তর্জাতিক রাজনীতির বাইরে রয়েছে সাধারণ মানুষের জীবন। কঠিন পাহাড়ি পরিবেশের মধ্যেও এখানকার মানুষ কৃষিকাজ, পশুপালন
হস্তশিল্প এবং পর্যটনের সঙ্গে যুক্ত। হুনজা টেরাসিড ফার্মিং, সাকুরদুর ভ্যালি, বালতিস্তানের ঐতিহ্যবাহী সংস্কৃতি সবকিছু মিলে তৈরি হয়েছে এক অসাধারণ কালচারাল মোজাইক। আজ ট্যুরিজম এই অঞ্চলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকারি পর্যটন বিভাগ ও সাস্টেইনেবল ট্যুরিজমের মাধ্যমে প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের ওপর গুরুত্ব দিচ্ছে। আসল গল্পটা কি? তাহলে গিলগিট বালতিস্তান আসলে কি? এটি কি শুধু K2 এর দেশ? শুধুই কি হুনজা ভ্যালি? এটি শুধুই কি সুন্দর পাহাড় আর নীল হ্রদ? না, ঠিক তাই নয়। গিলগিট বালতিস্তান হল এমন একটি ভূখণ্ড যেখানে প্রকৃতি, ইতিহাস, সংস্কৃতি এবং ভূরাজনীতি একই গল্পের 4টি অধ্যায়। এখানে পাহাড় শুধু সৌন্দর্য নয়, পাহাড়ি সীমান্ত। নদী শুধু জীবন নয়, নদী অর্থনীতি। আর রাস্তা শুধু যাতায়াতের পথ নয়, রাস্তা এখানে আন্তর্জাতিক কৌশলের অংশ। এই কারণেই গিলগিট বালতিস্তানের গল্প যতটা সুন্দর, ততটাই জটিল। বরফে ঢাকা পাহাড় যখন সূর্যের আলো সোনালি হয়ে ওঠে, তখন গিলগিট বালতিস্তানকে সত্যি স্বর্গ বলে মনে হয়। কিন্তু সেই সৌন্দর্যের নিচে চাপা পড়ে আছে শত শত বছরের ইতিহাস, মানুষের সংগ্রাম এবং একটি বিতর্কিত ভূখণ্ডের বাস্তবতা। হয়তো এই কারণেই গিলগিট বালতিস্তান শুধু একটি ভ্রমণস্থান নয়, এটি একটি জীবন্ত ইতিহাস। আপনার কি মনে হয়, গিলগিট বালতিস্তানের সবচেয়ে আকর্ষণীয় বিষয় এর প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস নাকি ভূরাজনৈতিক গুরুত্ব? কমেন্টে অবশ্যই জানাবেন আপনার মূল্যবান মতটি। আর এমন অজানা ইতিহাস, রহস্য এবং পৃথিবীর অসাধারণ সব জায়গার গল্প জানতে জয় ব্লগ 787 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি আবার ফিরে আসব এমনই এক নতুন গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন জয় ব্লগ 787 আর জানুন পৃথিবীকে একটু অন্যভাবে।